হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো মাছ দিয়ে লাউ শাকের ঝোলের রেসিপি। সেই জন্য আমি এখানে এক আঁটি লাউ শাক নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু, একটা গাজর, একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেক অংশ এবং 4 থেকে 5টি বেগুন। এই সমস্ত সবজি লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হলে ডাঁটা, আলু, গাজর এবং পেঁপে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। এই সবজিগুলি সমস্ত ভেজে নেওয়ার পর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি লাউ পাতা এবং কেটে রাখা বেগুনগুলি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। সমস্ত সবজির সাথে এই পাতা এবং বেগুন মিশিয়ে নেওয়ার পর 4 থেকে 5 কাপ গরম জল দিয়ে দিয়েছি। আমি এখানে পাতলা ঝোল করব বলে 4 থেকে 5 কাপ জল দিয়েছি। আপনারা যদি ঝোল কম পছন্দ করেন তাহলে এর থেকে কম জল দেবেন। জল দেওয়ার পরে আমি একটি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ঝোলটি ফুটিয়ে নেব। অপরদিকে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াই গরম করে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার যে অল্প তেল রয়ে গেছে তার মধ্যে আমি আর তেল দেব না। এই অল্প তেলের মধ্যেই 1 চামচ 5 ফোড়ন এবং 2টি কাঁচা লঙ্কা আমি চিড়ে ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা থেকে ভাজা হয়ে যাওয়ার পর যে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে, তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটি নুন মাখিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর আমি 2 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেটিও ভালোভাবে কড়াইয়ে দিয়ে ভেজে নেব। লাউ শাকের ঝোলে আপনারা 1 থেকে 2 কোয়া রসুন দিয়ে ভালোভাবে ভেজে একবার ঝোল করে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব সুন্দর লাগে। এই পেঁয়াজ, রসুন, 5 ফোড়ন, লঙ্কা আমার সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা ঝোল এর মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এই ঝোল দিয়ে দেওয়ার পর ঝোল যখন ফুটতে শুরু করবে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট আরও আমি ফুটিয়ে নেব। মাছ ঝোলের মধ্যে ভালোভাবে ফুটলে এই ঝোলের স্বাদ খেতে খুবই ভালো হয়। আমার ঝোল এখন কিছুক্ষণ ফুটুক। আপনারা এইভাবে আমার রেসিপি দেখে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কেমন হয়, আর কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আমার ঝোল সম্পূর্ণভাবে ফুটে গিয়েছে। এখন আমি একটি পাত্রে এটি সার্ভ করব। ধন্যবাদ।